আগামী 15ই আগস্টের পর থেকে শিলিগুড়িতে টোটো নিয়ে নতুন এসওপি কার্যকর করবে ট্রাফিক পুলিশ ও পরিবহন দফতর। পরীক্ষামূলকভাবে ওই এসওপির কাজ শুরু করল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ। সহযোগিতা করছে শিলিগুড়ি পুর নিগম ও পরিবহন দফতর। এদিন সকাল থেকেই শহরের সমস্ত বড় বড় মোড়ে প্রধান সড়কের নম্বরবিহীন টোটো আটকে চালকদের নাম, ফোন নম্বর, ঠিকানা সংগ্রহ করে সেগুলিকে অন্যদিকে ঘুরিয়ে দেয় ট্রাফিক পুলিশ। প্রধান সড়কে উঠলে টোটো বাজেয়াপ্তের হুঁশিয়ারি দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এর জেরে এদিন শহরে যানজট অনেকটাই কম ছিল। পুলিশ প্রশাসন, আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, তারা গভর্নমেন্টের একটা নির্দেশিকা তাদের কাছে এসছে এই ই রিক্সার ক্ষেত্রে, টোটো ইত্যাদির ক্ষেত্রে। সেই নির্দেশিকা অনুযায়ী পুলিশ প্রশাসন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তারা একটা কার্যক্রম করেছে। সেই কার্যক্রমের মধ্যে দিয়ে তারা শিলিগুড়ি শহরে যানবাহন সেটাকে নিয়ন্ত্রণ করা, কোন রুট দিয়ে কোন গাড়ি যাবে, এগুলো সব ট্রান্সপোর্ট এবং পুলিশ ট্রাফিক তাদের বিষয়, তারা সেটা করছে। আমরা পুর নিগম থেকে তাদের সর্বতভাবে সহায়তা করছি। শিলিগুড়ির প্রধান সড়কগুলিতে বহুদিন আগেই টোটো নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। উচ্চ আদালতের নির্দেশে রাজ্য পরিবহন দপ্তরের শহরের বিভিন্ন এলাকায় সংক্রান্ত প্রচার বোর্ডও লাগিয়েছে। বেশ কয়েকবার হয়েছে অভিযানও, কোনো কিছুতেই কাজ কিছুই হয়নি। এই অবস্থায় পুর নিগম ও পরিবহন দপ্তর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে শহরের 5000 টোটোকে রেজিস্ট্রেশন দেওয়া হবে। সেই মতো শিলিগুড়ি পুর নিগমে প্রথম 5000 TIN নাম্বার দেওয়া হয়। সেই নাম্বারের ভিত্তিতে নতুন রেজিস্ট্রেশন দেবে পরিবহন দপ্তর। ওই প্রক্রিয়ায় এখনও শহরে প্রায় 4000 টোটোর রেজিস্ট্রেশন হওয়ার কথা, কিন্তু নজরদারির অভাবে বিভিন্ন টোটো শোরুম থেকে অবৈধভাবে রেজিস্ট্রেশন সহ টোটো বিক্রি শুরু হয়। সরকারি হিসাবে এই মুহূর্তে শহরে অবৈধ এবং বৈধ মিলিয়ে মোট 22000 টোটো চলছে। এগুলো পুলিশ প্রশাসন তারা একটা প্রায় 6 মাসের প্রস্তুতিতে তারা একটা এলাবোরেট একটা রিপোর্ট তৈরি করেছে, একটা পদ্ধতি তৈরি করেছে। তার উপরে তারা সেই এসওপি একটা তৈরি করেছে। সেই এসওপি নিয়ে একটা নির্দিষ্ট একটা নীতি তৈরি করে সেই নীতি অনুযায়ী তারা কাজ করছে, যাতে কারোরই কোনো অসুবিধা নেই। একসঙ্গে এত টোটো চলায় শহরের রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। এবার সুনির্দিষ্ট এসওপি বানিয়েছে প্রশাসন সূত্রে খবর, এখন থেকে সমস্ত রেজিস্ট্রেশনহীন টোটো শহরের ভিতরের রাস্তায় চলাচল করতে পারবে। ভিন জেলার টোটো শিলিগুড়ি শহরে ঢুকতে পারবে না। যেসব টোটোর রেজিস্ট্রেশন রয়েছে তারা নতুন করে সার্ভিস রোড দিয়ে চলাচল করবে। সকাল 9টা থেকে রাত 9টা অবধি এই নিয়ম কার্যকর থাকবে। জাতীয় সড়কে রেজিস্ট্রেশন মুক্ত টোটো উঠলে জরিমানা এবং নম্বরবিহীন টোটো উঠলে নথিপত্র কেড়ে নিয়ে বাজেয়াপ্ত করা হবে বলে জানা গিয়েছে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।